রাতের শিফটে কাজের সময় হঠাৎই ছিঁড়ে পড়ে ক্রেনের ম্যাগনেট, ছিন্ন ভিন্ন হয়ে যায় শ্রমিকের মাথা। মৃত্যু বছর 25-এর সায়নী যাদবের। আশঙ্কাজনক আরও দুজন। দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্প তালুকের এক বেসরকারি পাইপ তৈরির কারখানায়। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। অভিযোগ, শ্রমিকদের সুরক্ষার ব্যাপারে কোনো ব্যবস্থা করেনি কারখানা কর্তৃপক্ষ। এছাড়া ঠিকা শ্রমিকদের দেওয়া হয় না পরিচয়পত্র। রাত 11টায় অ্যাক্সিডেন্ট হয়েছে। ক্রেনের ম্যাগনেটটা পড়ে গিয়ে চাপা পড়ে মারা গেছে। 3 জন ছিল, যেখানে একজন মারা গেছে স্পট, আর 2 জন পুরো ইনজার্ড হয়ে আছে হসপিটালে। আপনারা ক্ষতিপূরণ চাইছেন? হ্যাঁ, আমরা ক্ষতিপূরণ চাই। মানে আমাদের সেফটি বলতে কোনো জিনিস নেই। আমরা এখানে কাজ করছি, আমাদের কোনো আইডেন্টিটি কার্ড নেই যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গেলে আমরা কোন কোম্পানিতে কাজ করছি, পুলিশ হচ্ছে, বলতে পারছি না যে কোথায় কাজ করছি। আশঙ্কাজনক 2 শ্রমিকের একজনকে ভর্তি করা হয় বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এবং আরেকজনকে ভর্তি করা হয় শোভাপুরের মেডিকেল কলেজ ও হাসপাতালে। রবিবার রাতের ওই ঘটনার পর সোমবার সকালেও কারখানা কর্তৃপক্ষের দেখা না মেলায় কার্যত ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। পাশে থাকার আশ্বাস আইএনটিটিইউসির। শ্রমিকদের যে ন্যায্য দাবি কারখানার পক্ষ থেকে যেটা করা হয়, শ্রমিকদের বঞ্চিত না করা হয়, কারখানা ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেগুলো করা দরকার, তৃণমূল শ্রমিক সংগঠন কিন্তু শ্রমিকদের পাশে থাকবে। তারা যাতে সম্মানের সহিত সব কারখানায় কাজ করতে পারে, শ্রমিকদের গ্র্যাচুইটি, পিএফ, ইএসআই থেকে শুরু করে তাদের যে মৃত্যুকালে যে ন্যায্য পাওনা পেতে পারে, সেটা কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠন কিন্তু সর্বদা তাদের পাশে থাকতে বদ্ধপরিকর। স্বাভাবিকভাবেই বিজেপির কাঠগড়া রাজ্য সরকার। পরিবর্তনের ডাক দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের। শিল্পপতিরাও শান্তিতে নেই, যারা শ্রমিক তারাও শান্তিতে নেই। তারা পরিবর্তন চাইছে, আর পরিবর্তন 26 হবে, ওয়েট করুন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাকসা থানার পুলিশ। দ্রুত ক্ষতিপূরণ মিটিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।